আমার আর সহ্য হচ্ছে না কন্ট্রাক্টর, এবার কাজের গতিটা বাড়িয়ে দেন যাতে গর্ত থেকে পানি বেরিয়ে আসে। ওকে ভাবি, আপনি বলেছেন আমি এখন আরও জোরে জোরে কাজ করব। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। গল্পটা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না, তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম তানিয়া আক্তার। আমি থাকি ঢাকা যাত্রাবাড়িতে। অনেকদিন হয় আমার হাজব্যান্ড বিদেশে থাকে এবং আমিও বাংলাদেশে একা একা থাকি। আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলে সে বাংলাদেশের বেশ কিছু টাকা পাঠাবে। এই টাকা দিয়ে যেন আমি বাংলাদেশের সুন্দর একটা বাড়ি করি। পরে আমার হাজব্যান্ডকে আমি বললাম, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। পরে আমার হাজব্যান্ড আমার অ্যাকাউন্ট নাম্বারে বেশ কিছু টাকা পাঠিয়ে দিল আর আমাকে বলল ভালো একটা কন্ট্রাক্টর দেখে বাড়ির কাজগুলো করার জন্য। কিন্তু আমি একটা মেয়ে মানুষ, একা একা এত কিছু কিভাবে ম্যানেজ করব? তখন আমি আমাদের বাড়ির পাশে একজন বয়স্ক লোক কন্ট্রাক্টরকে বললাম, আমাদের বাড়ির কাজ ধরব, এখন কিভাবে কি করা যায়? তখন সেই কন্ট্রাক্টর আমার জাম্বুরার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, ভাবি বলেন আমাকে কি করতে হবে? পরে আমি সেই কন্ট্রাক্টরকে বললাম, আপনার চোখের নজর আগে ঠিক করুন। আপনার বাসায় কি মা বোন নাই? পরে কন্ট্রাক্টর আমাকে বলতেছে, মা বোন সবাই আছে, কিন্তু আমি এখনো বিয়ে করি নাই। সেই কারণে চোখ একটু এদিক সেদিক চলে যায়। পরে আমি কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম, আমি আমাদের বাড়ির কাজ ধরব, এখন কত টাকা লাগতে পারে? তখন কন্ট্রাক্টর আমাকে বলতেছে, ভাবি আমি আপনার পুরা বাড়ির কাজ করে দিব, 1 টাকাও লাগবে না। তখন আমি শুনে অবাক হয়ে গেলাম, এটা আবার কেমন কথা? পরে কন্ট্রাক্টর আমাকে বলতেছে, ভাবি আমি আপনাকে খুশি করব, আপনিও আমাকে খুশি করবেন। তখন আমি অবাক হয়ে গেলাম, এটা আবার কেমন খুশির কথা বলতেছে? তখনই আমার মনে হয়েছিল কন্ট্রাক্টর মানুষটা ভালো না। তখন আমি সেই কন্ট্রাক্টরকে বললাম, আপনার মনের আশা কখনোই পূরণ হবে না। আপনি আমাকে নিয়ে যেটা চিন্তা করছেন সেই চিন্তাটা মন থেকে সরিয়ে ফেলুন, তা না হলে আপনাকে দিয়ে আমার বাড়ির কাজ করাবো না। একটা পর্যায়ে কন্ট্রাক্টর আমার পায়ে ধরে বলতেছে, ভাবি এমন কেন করছেন? একটু বুঝেন আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে। তখন আমি কন্ট্রাক্টরকে বললাম, দেখেন আমার হাজব্যান্ড বিদেশে আছে, সে আমাকে অনেক বিশ্বাস করে, তার বিশ্বাসটি নষ্ট করতে চাই না। তখন বাড়ির কন্ট্রাক্টর আমাকে বলতেছে, এখানে বিশ্বাস নষ্ট করার কিছুই নাই, আপনার হাজব্যান্ড তো জানবেই না। একথা শুনে আমিও একটু চিন্তা করলাম। আজকে অনেক দিন হয় আমার হাজব্যান্ড বিদেশে থাকে, আমারও তো মন বলতে কিছু আছে, কিন্তু আমি তো কাউকে কিছুই প্রকাশ করতে পারি না, আমি একটা মেয়ে মানুষ। আর এই কথাটা যদি আমার হাজব্যান্ডের কাছে চলে যায় তখন আমার অবস্থা কি হবে সেটা একমাত্র আমি বুঝি। তখন আমি আমার হাজব্যান্ডকে হারাবো, সুখের সংসারটি হারাবো, মানসম্মান সব শেষ হয়ে যাবে। পরে আমি কন্ট্রাক্টরকে বললাম, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই কথা বলে আমি তখন চলে গেলাম। এরপরের দিন রাত 3টা বাজে সেই কন্ট্রাক্টর মিস্ত্রি আমার বাড়িতে চলে আসলো এবং আমাকে বলতেছে, ভাবি ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে, আপনি আমাকে টাকা দিবেন, আমি কাজ করব। তখন আমার মনে মনে একটু সন্দেহ হয়েছিল, কন্ট্রাক্টরের মনের মধ্যে কি চলতেছে সেটা বোঝা অনেক কঠিন। অন্যদিকে আমি চিন্তা করে রাখছি, যা হবার হবে, আমি টাকা দিয়ে ওনাকে কাজ করাবো, এর বাহিরে কিছুই হবে না। আমিও কন্ট্রাক্টরের সাথে কথা দিয়ে ফেলেছি, কালকে থেকে আমাদের বাড়ির নতুন কাজ শুরু হবে। তারপর কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম, আমাদের বাড়ির জন্য রড সিমেন্ট এগুলা কোথায় থেকে কিনতে হবে? তখন কন্ট্রাক্টর আমাকে বলতেছে, আমার মোটরসাইকেল আছে, আপনি আমার পিছনে বসেন, আমি আপনাকে নিয়ে যাব সব জায়গায়, তারপর আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নিবেন। তখন আমার মনে হলো কন্ট্রাক্টরটা মনে হয় অনেক ভালো মানুষ। আমি তারপর দিন কন্ট্রাক্টরের সাথে তার মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গা চলে গেলাম এবং সবকিছু ঘুরে ঘুরে দেখলাম। আমাদের বাড়ির জন্য যা কিছু লাগে সকল মালামাল কিনে ফেললাম। আমাদের বাড়ির কাজ ধরার আগে কন্ট্রাক্টর আমাকে বলতেছে, ভাবি এই ওষুধটা খান। পরে আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের ওষুধ? আমাকে বলে, এটা ঘুমের ওষুধ। আমি ওষুধের প্যাকেটটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। কন্ট্রাক্টর বলল, ভাবি এটা নিয়ে নেন, রাতে একটু ভালো ঘুম হবে আপনার। ওর কথায় আমার মনের ভেতরে সন্দেহের দানা আবার একটু বড় হলো, কিন্তু পরিস্থিতি সামলানোর জন্য আমি বললাম, ঠিক আছে, ওষুধ আমি রাখছি। পরদিন সকাল থেকে আমাদের বাড়ির কাজ শুরু হলো। কন্ট্রাক্টর কাজের ফাঁকে প্রায় আমার আশেপাশে ঘোরাঘুরি করতে লাগল। মাঝে মাঝে মনে হতো ওর চোখের ভাষা বদলে যাচ্ছে। আমি ইচ্ছা করেই ওর দিকে আর তাকাতাম না, কিন্তু মনে মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করত। কিছুদিন পর এক রাতে আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম।
মনে হচ্ছিল আমার জীবনটা একদম শূন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঢুকতেই দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই কন্ট্রাক্টর। আমি চমকে গিয়ে বললাম, এই সময় এখানে কেন? ও চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর শান্ত গলায় বলল, ভাবি, আমি শুধু আপনার একটু কথা শুনতে চেয়েছি। আমি বিরক্ত হয়ে বললাম, তোমার কাজ শেষ না হলে আমাকে একা থাকতে দাও। ও একটু এগিয়ে এসে বলল, আপনাকে দেখে মনে হয় না আপনি একা ভালো আছেন। আমি তো শুধু আপনাকে একটু সুখী করতে চাই। আমি কিছু বলার আগেই ওর হাত আমার হাতের উপর এসে পড়ল। আমার শরীরটা হঠাৎ শিউরে উঠল। আমি বুঝতে পারলাম আমার মনে কোথাও একটা বাধা গলে গলে পড়ছে। ওর চোখের দিকে তাকালাম, সেখানে অন্যরকম এক আকর্ষণ। আমি নিজেকে সামলাতে চাইলাম, কিন্তু অজান্তেই আমার হাত সরাতে ভুলে গেলাম। সেদিন রাতে আমাদের মধ্যে এমন কিছু হলো যা আমি কখনো কল্পনাও করিনি। পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখলাম। আমি জানি এটা ভুল ছিল, কিন্তু মনে হলো অনেকদিন পর আমি জীবিত। তবে এই জীবনের একটা মূল্য দিতে হবে। এটাই হয়তো আমার গল্পের শেষ, কিন্তু সেই রাতের স্মৃতি আমার জীবনে চিরকাল থাকবে।